নারীরাই হচ্ছে নারীদের বড় শত্রু। এ কথা বলার একটাই কারণ হচ্ছে, এক নারী অন্য নারী সুখে থাকা, ভালো থাকা, সফলতা এগুলো কোনো কিছুই সহ্য করতে পারে না। আজ আপনি দুঃখে থাকেন, কষ্টে থাকেন, না খেয়ে ঘরে দুমড়ে মুচড়ে কান্না করেন, তাদের কিছুই যায় আসে না। অন্যদিকে আপনি সুখে থাকেন, ভালো খান, ভালোভাবে জীবনযাপন করেন, সফলতা অর্জন করেন, তখন দেখবেন সে লোকগুলোই হিংসায় জ্বলে পুড়ে শেষ, পারে না যে আপনাকে টেনে হিঁচড়ে মাটিতে মিশাতেও একবার দ্বিধাবোধ করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শাকগুলো সব বেছে ফেললাম। এই শাকগুলো আমার হাজবেন্ড রাত্রের বেলায় এনেছিল। রাত্রের বেলায় আর বাছিনি, এখন সকালবেলা শাকগুলো আমি বেছে নিচ্ছি। আমাদের অঞ্চলে এই শাককে হেঁচি শাক বলে। কোন কোন অঞ্চলে এই শাকগুলোকে কী নামে ডাকে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর শাকগুলো অনেক ভালো ছিল, কোনো আগাছা ঘাস এগুলো কিছুই ছিল না। আর এমনিতে আগে অনেকবার শাক এনেছে, অনেক আগাছা ঘাস বাছতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আজকের শাকগুলো বাছতে বেশি কষ্টই হয়নি, আর বেশি একটা ফেলতেও হয়নি। এখন আমি শাকগুলো সব বেছে নিলাম। শাকগুলো আমি সব বেছে এখন আমি রান্না করব। এই যে শাকগুলো আমি সব অনেক সুন্দর করে বেছেছি। এখন আমি শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। শাক তো সবাই ধুতে জানেন, কিন্তু আমি কিভাবে ধুই সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি কোনো কাজের লোক দিয়ে কখনো শাক ধুয়াই না। যখন আমার ছেলেরা অনেক ছোট ছিল তখন কাজের লোক দিয়ে কাজ করাইছি, তাদের দিয়ে শাক ধুয়াইছি, কিন্তু একবারও খেতে পারিনি। হয়তো কখনো দেখা গেছে বালি শাকের মধ্যে দেখা যায়, রান্না করতে গিয়ে শাকে পোকা। তারপর থেকে আর আমি কখনো কাজের লোকদের দিয়ে শাক বাছা ধোয়া এগুলো কিছুই করি না। এই যে আমি শাকগুলো পানি পাল্টিয়ে পাল্টিয়ে প্রায় 4-5 বারের মতো ধুয়েছি। আর আমি সব সময় এরকম বড় বলের মধ্যে আমি শাক ভালো করে মেলে মেলে ধুই। এরকম বড় বলে ধুলে কি হয়, শাকে বালি থাকে না। এখন আমি শাকগুলো ধুয়ে রান্না করতে চলে এসেছি। আমি শাকের মধ্যে একটু নুন আর কিছু পেঁয়াজ দিয়ে এখন আমি ঢেকে দিলাম। এই যে শাকগুলো আমার সব মজে কতটুক হয়ে গেছে, তখন দেখা গেছে অনেকগুলো। এখন আমি শাকগুলোকে খুরচুনের মাথা দিয়ে গুতিয়ে দিলাম। এই শাক গুতিয়ে রান্না করলে বেশি মজা হয়। এখন আমি কিছু কাঁচামরিচ ফাড়াও দিলাম। এখন আমি শাকগুলো বাগার দেব। এর জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে, তেল গরম হলে একটা শুকনো মরিচ 2 ভাগ করে দিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ রসুন ব্রাউন করে ভেজে নিব। এই যে আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই যে আমার শাক ভাজি হয়ে গেছে, হেঁচি শাক ভাজি। এই শাক ভাজিটা অনেক মজা হয়েছিল, আর আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। আর এদিকে আমি পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। তার জন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন দিয়ে মেখে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি বাকি মাছগুলো ভেজে নিব। আর আমি সব সময় হাত দিয়ে মাছ ফ্রাই প্যানে দিই না, আমি সব সময় খুরচুনের মাথা দিয়ে মাছ আমি এভাবে ফ্রাই প্যানে দিই, কারণ আমার অনেকবার হাত পুড়ে গিয়েছিল তেলের মধ্যে হাত লেগে। এই যে আমার মাছ ভাজা সব হয়ে গেছে।
এখন আমি মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিব। এই যে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। পানি দেওয়ার কারণ হচ্ছে এখন আমি শুকনো মশলা দেব। পানি না দিলে মশলাগুলো পুড়ে যায়, এ কারণে আমি পানি দিই। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একটা টমেটো কেটে দিলাম, আর এই টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল। আমি ফ্রিজে অনেক টমেটো ফ্রোজেন করে রেখেছি, ওগুলাই আমি এখন রান্না করি। এই যে টমেটো দিয়ে আমি আবার মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের জন্য একটু পানি দিলাম। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। উপর থেকে আমি কিছু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার মজাদার পোয়া মাছ ভুনা টমেটো দিয়ে। তাহলে ভিডিওটা আসে পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর এদিকে আমি দুপুরের জন্য কি রান্না করেছি সেগুলো দেখিয়ে দিলাম। এই যে আলু ভর্তা করেছি অফ ক্যামেরা, হেঁচি শাক ভাজি, পোয়া মাছ ভুনা, ভাত। এ ছিল আমার আজকের দুপুরের খাবার।